নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করব, আলু 65। আপনারা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। এখানে আমি 4টে আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলি গ্রেট করে নেব। এগুলো কিন্তু আমি এই যে সাইডে মোটা আছে, মোটার দিকটাতে আমি গ্রেট করে নেব, শুরু দিকটাতে করব না। এই যে মোটা আছে এখানে আমি গ্রেট করে নেব। আলুকে এই যে এইভাবে গ্রেট করে নেব একটু মোটা মোটা। সঙ্গে সঙ্গে কিন্তু আমি জলের মধ্যে রাখবো, নয়তো কালো হয়ে যাবে। চলুন ওই একইভাবে আবার এগুলো গ্রেট করে নেব। সব আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি, দিয়ে জলের মধ্যে রেখেছি। এবার ভালো করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুর মধ্যে যে কষটা ছিল সেটা বেরিয়ে গেছে, এই দেখুন। এবারে আমি আলুগুলোকে জল থেকে এইভাবে নেব, নিয়ে আমি খুব চেপে চেপে জলটা কিন্তু নিচুড়ে নেব এইভাবে। এভাবে নিচুড়ে নিচুড়ে আলুগুলোকে আমি জলটা ভালো করে ঝরিয়ে নেব। আমি এখানে আলু থেকে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। ওইভাবে চেপে চেপে জলটা ঝরিয়ে নিতে হবে, জল একটুও যেন জল না থাকে। তো চলুন এবারে আমি এতে ময়দা দেবো। এই চামচের 4 চামচ ময়দা দেবো। কর্নফ্লোর দেবো। চার চামচ। নুন দেবো একটু স্বাদ অনুসারে। এখানে একটু কারি পাতা দিলাম। একটু আদা পেস্ট দিলাম। এবারে এগুলোকে ভালো করে আলুর সাথে মিক্সড করে নেব। এখানে লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। এখানে কিন্তু আমি জল দেব না, এই নুন দিয়েছি একটু। আর এই আলুর যে ইয়েটা আছে এইভাবে মাখতে থাকবো। এই দেখুন মাখতে মাখতে আমার কি সুন্দর। আমি কিন্তু এখানে জল একটুও ব্যবহার করি না। এইভাবে একটু টাইম লাগলো মাখতে। এইভাবে মাখতে মাখতে কিন্তু শেপের আকারে এসে গেল আমার। এবারে এগুলো আমি বলের আকারে শেপ দেবো। আমি কিন্তু বেশি বড়ও করি না, বেশি ছোটও করি না, মিডিয়াম করে বানিয়ে নেবো। এগুলো মিডিয়াম সাইজের। এভাবে আগে আমি প্রথমে সব বলগুলো বানিয়ে নেব। আমি কিন্তু সব বলগুলো বানিয়ে নিয়েছি, এই দেখুন সব। এবার আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এখানে আমি সাদা তেল দিয়েছি। তেলটা আমি বেশি গরম করব না, মিডিয়াম গরম করে নেব। গরম হয়ে গেছে। এবার আমি এগুলো ছেড়ে দেবো। এগুলো কিন্তু আমি একটু ছেড়ে ছেড়েই দেবো।
গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রাখবো। এগুলো কিন্তু 2 থেকে 3 মিনিটের মতন হতে দেবো, নাড়বো না। এখন যদি আমি নাড়ি তো এগুলো ভেঙে যাবে। এবার আমি এগুলোকে উল্টে দেবো আস্তে আস্তে করে। এই দেখুন 2 থেকে 3 মিনিট কেন রাখলাম, এগুলো যদি সঙ্গে সঙ্গে আমি নাড়তাম তো ভেঙে যেত, সেই জন্য আমি 2 থেকে 3 মিনিট পর এগুলো উল্টে দিলাম। ভালো করে এগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব। গ্যাসটা কিন্তু মিডিয়ামেই রাখবো। এই দেখুন এগুলো ভাজা হয়ে গেছে লাল লাল। গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামেতে রেখেছিলাম। 5 থেকে 6 মিনিটের মতন লাগলো এগুলো আমার ভাজতে। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন কি সুন্দর। এবারে এগুলো আমি তুলে নেব। বাকি যে বলগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো আমি ওই একইভাবে ভেজে নেব। আমরা কিন্তু এই যে আলুর বলগুলো কিন্তু বাচ্চাদের আমরা স্কুলে টিফিনও দিতে পারি। বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। খুব কুড়কুড়ে ভাজা হয়েছে। হয়ে গেছে আমার, এগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের 4টে আলু নিয়েছিলাম। 4টে আলুর আমি বল বানিয়েছিলাম। তো আমার এখানে বল তৈরি হয়েছে 12টা। গ্যাস বন্ধ করে দিলাম এখন। এই দেখুন 12টা বল তৈরি হয়েছে আমার। কি সুন্দর একদম আওয়াজ দেখুন, একদম মুচমুচে ভাজা হয়েছে। এইগুলো যদি আমরা তড়কা না লাগিয়ে এমনি খাই তো এমনিও খেতে কিন্তু খুব ভালো লাগবে খেতে। এখানে আমি দই নিয়েছি বড় চামচের, এই চামচের 4 চামচ দই নিয়েছি। এই যে দইটাকে ভালো করে ফেটিয়ে রেখেছি। কর্নফ্লাওয়ার দইয়ের সাথে এখানে আমি হাফ চামচের মতন কর্নফ্লাওয়ার দেবো। লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবারে কড়াইয়ে আমি সাদা তেল দেবো বড় চামচের। 1 চামচ দিলাম, 2 চামচ আর একটু দেব, ব্যাস। তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে। এবার আমি রসুনকে ছোট ছোট করে কেটে রেখেছি, রসুন দেব। আদা একটু দেব। এইগুলোকে একটু নেড়ে নেব। আমি কিন্তু লাল করে ভাজবো না রসুনটা, একটু হালকা নেড়ে নেব। এবারে এখানে আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম 4টে, লম্বা করে কাঁচা লঙ্কা দিলাম। গ্যাসটা কিন্তু আমি একদম লোতে রাখবো। শুকনো লঙ্কা কিন্তু এতে দিতেই হবে। শুকনো লঙ্কা ওই 3টে আমি 3টে দিলাম আর একটু কারি পাতা দিলাম। একটু হালকা করে নেড়ে নেব। এবার আমি দইয়ের মধ্যে দইটাকে যে আমি ফেটিয়ে রেখেছিলাম এই দইটা এবারে দেব। দইটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতন কুক করে নেব।
আমি একটু কম করে নুন দেবো, কারণ আমি ওই বলের মধ্যে নুন দিয়েছিলাম। এখানে আমি একটু সামান্য জল দেবো, 1 চামচ কি 2 চামচের মতন জল দিলাম আমি। এই দেখুন তেল ছেড়ে আসছে। এবার আমি আলুর বলগুলো দিয়ে দেবো এতে। গ্যাসটাকে মিডিয়ামে রাখবো। হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি প্লেটে তুলে নেব। প্লেটের মধ্যে সার্ভ করলাম। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। খুব সহজে আলুর 65 তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। শুধু বাচ্চারা নয়, বড়দেরও কিন্তু খেতে খুব ভালো লাগবে। বন্ধু বান্ধবদের সাথে খুব খুব করে শেয়ার করুন। ভালো লাগলে লাইক করবেন। আজ এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন। বাই।